নমস্কার সবাইকে। আজকে ভাবলাম একটু গোয়েন্দা সুলভ আড্ডা দিতে আসা যাক। আমাদের তো ছদ্মবেশী রিলিজ করে গেছে, অ্যাবসলিউটলি। তো তাহলে কিছু কিছু সিন যেগুলো করে আমাদের খুব ইন্টারেস্টিং লেগেছে, আমরা নিজেরাও একবার রিভাইজ করি অ্যান্ড উই ক্যান টক অ্যাবাউট ইট। দেরি না করে শুরু করে ফেলা যাক তাহলে। যুধাজিৎ কিন্তু ভালো অ্যাক্টর। হ্যাঁ হ্যাঁ, ও আমাদের অনেকগুলো প্রোডাকশনে কাজ করেছে। কাজ করেছে এখানে আরেকটাতে। यार ছিল কি যারা না Hey you, तुम वो रिपोर्टर है ना? What are you doing here? এখানে আর লোকে কি করতে আসে? আই কেম টু হ্যাভ আ ড্রিঙ্ক। তো বহু লোক প্রশ্ন করে যে আপনারা যখন সিনেমায় মদ খান কি খান? আমরা বলি না কি খাই, সেটা আসলে বলার যোগ্য নয়। হ্যাঁ, This bloody idiot is your friend. এ মার্থা স্টপ দিস Shut up. Who are you? Are you a cop? আমি পাগল পুলিশ, আমি না সাধারণ এই তো আমি তোর কথা জিজ্ঞেস করছি, তুই মানে এই যে ধর বোঝাই যাচ্ছে মেয়েটি তো বাঙালি নয়, মার্থা স্যাভিওর নাম, মানে বাঙালি ক্রিশ্চিয়ান হতেই পারতো, বাট এখানে কোথাও একটা অ্যাংলো কানেকশন আছে। হ্যাঁ তুই এদেরকে দেখেছিস মানে রিয়েল? ওরা না খুব আদারওয়াইজ ইনহিবিশন লেস হয় একদম। ওদের এই সো কল ম্যানার্স বা কারো কার্সি যেটা আমরা বলি, ওদের খুব একটা থাকে খুব না, ডিরেক্ট হয়। আর ওর খুব একটা মানে পাত্তা দেয় না কাউকে, ওদের হ্যাঁ। যেটা বলার মুখের উপর Correct. বলে দেয়, দে আর ভেরি আপফ্রন্ট। যারা দেখেনি তাদের জন্য আমি না, না, দরকার নেই। পুরোটা বলতে পারবো না। পরের সিনটা দেখি। মন্দাকিনী চৌধুরী আমার মা। ওনাকে কেনা ছিল, এটা একটা উনি তো মজা। ফিল্ম স্টার, আগে মডেলিং করেছেন। এটা করার সময় Famous বলে মানে বুঝতেই পারছেন। আমি ব্যাপারটা উপন্যাসটা একটু পড়ে আমি যেভাবে ভেবেছি আদিত্যকে আমার ভেবেছি আপনার কাছে আসা সেই আমার অনুযায়ী মায়েরই জন্য। আমি এটা করার চেষ্টা করছিলাম আমাদের যে ধারণা মাকে কেউ খুন মানে করার চেষ্টা করছে। সৃজলার মতো একটা মেয়ে, হ্যাঁ তার সঙ্গে ওর ক্লায়েন্ট হিসেবে তাকে পেয়েছে এর আর আগে কি, দুবার মায়ের উপর কথা murder বলতে এসে, attempt এবং সে আবার করেছে। বলছে তার মা মন্দাকিনী চৌধুরীর মতো একজন বিখ্যাত অভিনেত্রী। হ্যাঁ, কিন্তু সেটা দেখাবার চেষ্টা করছে যে হয়নি। হ্যাঁ, তো ইজ বিং তো সরাসরি ট্রাইং টু অ্যাক্ট স্মার্ট আর কি। হ্যাঁ, কিন্তু চোখে মুখে এটা আছে, কোথাও একটা একটু ভেবলে যাওয়া ব্যাপার আর চান না ব্যাপারটা খুব একটা পাবলিক হোক। কি। এটা মজার। এটা হ্যালো, বলছি আমার অফিসের ভাড়াটা কবে পাবো শালা? আমার না এই অফিস ভাড়া নেওয়ার জন্য অনেক ভাড়াটেদের লাইন পড়ে আছে। এই তো মানে থ্যাংক ইউ। বাকি তো আমি তো তেমন কিছুই করিনি, কেসটা অবশ্যই একটু ক্রিটিক্যাল ছিল। আরে কি আটভাট বকছেন মশাই, বলছি আমার অফিসের ভাড়াটা কবে পাবো? আরে না পোষায় তো ছেড়ে দিন না। আচ্ছা ঠিক আছে, না না কোনো সমস্যা নেই। এই সিনটাও শেষ, আর আমাদেরও আপাতত একসঙ্গে বসে আড্ডা দেওয়া এবং দৃশ্য দেখা শেষ। তার কারণ ইতিমধ্যেই ছদ্মবেশী আদিত্য মজুমদারের প্রথম কেস, সেটা ইতিমধ্যেই হইচইতে স্ট্রিম করতে আরম্ভ করেছে। সো আপনারা এবার সরাসরি দেখে ফেলুন হইচইয়ের পর্দায়। আর একটা স্পেশাল মেনশন আমি এখানে করব, যিনি সঙ্গীত পরিচালক, মানে আবহ সঙ্গীত ব্যাকগ্রাউন্ড মিউজিক যিনি করেছেন, নবারুণ বোস। আমাদের প্রচুর কাজ, মানে তুই আর আমি অনেক কাজ এমন করেছি একসঙ্গে যেগুলোর বিজিএম ওই করেছে। তার জন্য মনে হলো যে নবারুণকে একবার থ্যাংক ইউ বলা উচিত আলাদা করে আমাদের সকলের। থ্যাংক ইউ ফর ওয়াচিং ছদ্মবেশী। যারা ইতিমধ্যে দেখেছেন, যারা দেখেননি শিগগির দেখে ফেলুন। পায়েল একদম, যারা দেখে ফেলেছেন অলরেডি তারা তো জানেন, প্লিজ শেয়ার করবেন না পুরো শেষটা, যারা দেখেনি তাদেরকে, তারা দেখে নিয়ে আর ডেফিনেটলি আমাদের জানাবেন কেমন লাগলো।